বেনারস, যার সাথে বাঙালিদের হৃদয়ের টান। আজকে চলেছি সেই বেনারসে বুদ্ধ পূর্ণিমা এক্সপ্রেস ট্রেনেতে চড়ে। এই পৌরাণিক শহর আমাদের টানে বারবার সেই দীঘা, পুরী, দার্জিলিংয়ের মতো, আর সে টানেই বারবার পৌঁছে যায় বারাণসীতে। বারাণসীর সেই বিখ্যাত গলি, যেখানে যদি মনে না রাখতে পারেন তবে আপনি হারিয়ে যেতে পারেন। আর তো সেই জন্যেই বেনারস আমাদের বারবার এত ভালো লাগে, যেতে ইচ্ছে করে ঘুরে ফিরে সেই পুরী, দীঘার মতো আর একবার। আর সেই বিভিন্ন রকম খাওয়ার চাট, কৃষ্টি ও রাবড়ি, সেগুলো অদ্ভুত। আর আছে বেনারসের সন্ধ্যা আরতি, যেটার জন্য আমরা মূলত যাচ্ছি। কারণ বেনারসে জাস্ট আমরা একদিন থাকবো, সন্ধ্যা আরতিটা দেখব, আর কিছু হয়তো সম্ভব নয় আমাদের পক্ষে। কারণ আমাদের মূল ডেস্টিনেশন অযোধ্যা। আমরা বেনারসের পরে চলে যাব প্রয়াগে, তারপরে চলে যাব অযোধ্যায়। দূরে দেখা যাচ্ছে সেই মন্দিরের চূড়ো আর নৌকোগুলো ভেসে রয়েছে গঙ্গার ঘাটে। তার আশেপাশের দৃশ্য দেখুন, কি অসাধারণ, অসাধারণ, মন জুড়িয়ে যায় দেখলে। আমরা ট্রেন থেকে নেমে ভারত সেবাশ্রমে আমরা বিশ্রাম করেছিলাম কিছুক্ষণ। খাওয়া দাওয়া সেরে বিকেলের একটু পরেই বেরিয়ে পড়েছিলাম গঙ্গার ঘাটে আরতি দেখতে। সেই আরতি দেখতে আমরা উপস্থিত হয়েছি গঙ্গার ঘাটে। অসাধারণ, অসাধারণ এই দৃশ্য, যার জন্য বাঙালি বারবার সেই অনেক দূর থেকে, কলকাতা থেকে বা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে ছুটে ছুটে যায় এই বারাণসী। দেখুন, নৌকোগুলো সারি সারিভাবে দাঁড়িয়ে আছে এবং এই নৌকোগুলির উপরে অনেকে বসে আছে। এদেরকে 200-250 টাকা করে টিকিট কেটে বসতে হয়েছে। আর যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তাদেরকে 100 টাকার মতো লাগে। তবে এইভাবে দেখলে পরে কমফোর্টে দেখা যায় এবং সামনে থেকে দেখা যায় এই আরতিটি। আপনারা গেলে তাই করবেন, এটা খুব সুন্দর।
দেখুন, গঙ্গার ঘাটের সমস্ত নৌকাগুলি পরপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তার মধ্যে সমস্ত দর্শক যারা গেছে দেখতে সব বসে আছে। এই বসে থেকে দেখার জন্য তাদেরকে 200 থেকে 250 টাকা করে ভাড়া দিতে হয়েছে। আর যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তাদের 100 টাকার মতো ভাড়া দিতে হয়। তবে দেখতে খুব সুন্দর লাগে সামনে থেকে আরতি। তাই আমি বলবো, যদি যান বারাণসীতে অবশ্যই এই নৌকোয় করে দেখবেন, অসাধারণ। দেখুন, সবাই মোবাইল দিয়ে এই আরতিকে ধরে রাখার চেষ্টা করছে। প্রচুর লোক, খুব সুন্দর, অসাধারণ। এই সেই বেনারসের মন্দিরের দৃশ্য। এখন সুন্দরভাবে সাজিয়েছে এটা। ভেতরে ক্যামেরা অথবা মোবাইল ফোন নিয়ে ঢুকতে দেয় না। দেখুন কি অপূর্ব দৃশ্য। ওই ভেতরে ক্যামেরা বা কোনো রকম ইলেকট্রনিক্সের গেজেট নিয়ে ঢুকতে দেয় না, মোবাইল কিচ্ছু নিয়ে ঢুকতে দেয় না। আপনাকে এখানে লকার রুম আছে, লকার রুমে রেখে ঢুকতে হবে। দেখুন কি সুন্দর দৃশ্য। এখানে সমস্ত ছেলেমেয়েরা সেলফি তুলতে ব্যস্ত থাকে, ফটো তুলতে ব্যস্ত থাকে। এই পর্যন্ত মোবাইল নিয়ে, ক্যামেরা নিয়ে আসতে পারবেন, এরপরে যেতে পারবেন না। অসাধারণ। দেখুন, এর পরের বার যখন আসবো বেনারসে, তখন বেশ কয়েকদিন সময় নিয়ে আসবো, কারণ এই যেন
তৃপ্ত হলো না আমার মন, আবার আসতে হবে। অন্তত বেনারসে ঘুরতে গেলে 3 থেকে 4 দিন লাগে, নাহলে হয় না। তাই বিদায়ের বেলা এসে গেছে, বেনারসকে তো বিদায় জানাতেই হবে। ভারাক্রান্ত মনে তাই বিদায় জানাই বেনারসকে, আবার দেখা হবে।